রোস্ট করা হয়ে গেছে, এখন সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে 5টা চিকেন রোস্ট করব। আর রোস্ট করার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 4 চামচের মতো টক দই দিয়েছি। মাঝারি সাইজের যে চামচগুলো আছে ওই চামচের 4 চামচ টক দই দিয়েছি। আদা বাটা দিয়েছি 2 চামচ, আর দিয়েছি লবণ পরিমাণ মতো। এখন খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর হাতে মাখা হয়ে গেলে ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের মতো। আমরা সবাই খুব ভালো রোস্ট করতে পারি, কিন্তু আমি যেভাবে রোস্ট করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কড়াইতে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, আর ঘি দিয়েছি 2 চামচ। এখন এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন বেশি ভাজবো না, একদম হালকা ভেজে নিব। আর হালকা ভেজে নিয়ে রোস্ট করলে এটাই খেতে বেশি মজার হয়। এই চিকেন রোস্ট একবার খেলে সবাই আপনার এই চিকেন রোস্টের প্রশংসা না করে পারবে না, এত মজার হয়। তো এই যে হালকা করে একদম ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি, আর তেলগুলো এভাবে ছেঁকে নিচ্ছি। এখন এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 কাপ পরিমাণ। যেহেতু এখানে 4টা চিকেন রোস্ট করব, তো মশলার পরিমাণটা একদম সঠিকভাবে দিতে হবে। এখানে দিয়েছি আদা বাটা 1 চামচ, কাঠবাদাম, কাঁচামরিচ দিয়েছি, জয়ফল, জয়ত্রী, আর দিয়েছি পোস্তদানা। জয়ফল, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এই সব মশলাগুলোকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লং দিয়েছি। এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, আর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম। মশলার মধ্যে চিকেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ, আর দিয়ে দিব 1/2 লিটার পানি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে নিব। প্রায় হয়ে গেছে। সবশেষে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ চিনি দিতে হবে, আর যদি মিষ্টি খেতে না চান তাহলে চিনি দিবেন না। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। রোস্ট হয়ে গেছে, নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে দিলাম। আর ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও নেড়েচেড়ে নিচ্ছি, একদম চুলাটা অফ করে দেব। এখন খুব ভালোভাবে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। চুলাটা বন্ধ করে সবশেষে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর বেরেস্তাটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও বেশি মজার হবে। তো এই যে হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। আর এভাবে চিকেন রোস্ট করলে বাসার ছোট বড় সবাই আপনার এই রান্নার প্রশংসা না করেই পারবে না, এতটাই মজার হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।